আমাদের জানা থাকা দরকার যে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের ইঙ্গিতে কাবা ঘর নির্মাণ করেছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম তার আমল থেকে 600 বছর পর এই পৃথিবীটা গোটাই মূর্তি পূজায় ভর্তি হয়ে গেছিল। তাই সমস্ত মানুষ প্রায় মূর্তি পূজায় ভরপুর হয়ে গেছিল। এই অবস্থায় আরো 600 বছর গেল। 1200 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন এবং বলে দিয়েছিলেন যে তুমি দ্বীনের দাওয়াত দাও, কিন্তু কষ্ট নিও না। এত লোক, কিন্তু তুমি দাওয়াত দিতে থাকো। 950 বছর ধরে হযরত নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মুসলমান হয়েছিল মাত্র 40টা। কইছে আল্লাহ পাক এত দাওয়াত দিলাম 950 বছর ধরে, আর মুসলমান হলো 40টা। তো কইছে আর হবে না, এরা কেউ ইসলাম কবুল করবে না, এটিকে নিয়ে ইসলামের আবাদ করতে হবে। 950 বছর দাওয়াতে 40 জন মুসলমান, মন তো খারাপ হবেই। অত্যাচার নির্যাতনের তো শেষ নাই। তাই আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কইছে আল্লাহ পাক মুমিন ব্যতীত এই পৃথিবী যেন কাফেরের একটা গোষ্ঠী পোহনা পোক্তা কেউ যেন না থাকে, স্বতন্ত্র করে দাও, দরকার নাই এদের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ পাক বলেছিলেন যে নূহ তুমি তাহলে এক কাজ করো, একটা বড় রকমের কিস্তি তৈরি করো। এই কিস্তিতে তোমরা 40 জন এবং পৃথিবীর যত প্রাণী আছে এক জোড়া করে উঠিয়ে নাও, আমি সবকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেব। ঠিক আল্লাহ পাকের কথা মোতাবেক কিস্তিতে উঠালেন, সবকিছুকে প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল। এইবার পরবর্তী প্রজন্ম হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্র ছিল, হাম, সাম এবং ইয়াফেস। এই 3 পুত্রের দ্বারা সমস্ত জেনারেশন পৃথিবীতে আবাদ হয়। কিন্তু নূহ আলাইহিস সালামের এই প্লাবনের সময় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্লাবনের পূর্ব পর্যন্ত কাবা ঘরের যে চত্বর এবং গৃহ কাবা শরীফ, এটা প্লাবনে ধ্বংস হয়ে মাটি চাপা দিয়ে সব বিনাশ হয়ে গেছিল। তাই কাবা শরীফের অবস্থা তো এরকম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে তিনি এই কাবা শরীফ সংস্কার করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমার এই হাজেরা স্ত্রী আর হলো ইসমাইল, এই 2 জনকে নির্বাসন দিয়ে আসো কাবার চত্বরের জায়গায়। কিন্তু তখন তো কাবা ছিল না, এটা বন জঙ্গল এবং অরণ্য ছিল। তাই এইখানে নির্বাসন দিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, হাজেরা জিজ্ঞাসা করেছিল, স্বামী আমাকে যে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহ পাকের হুকুমে? তো বলেছিলেন যে আল্লাহ পাকের হুকুমে। তো স্ত্রী বলেছিল যে তাহলে আপনাকে আর কোনো প্রশ্ন করব না, কারণ কিভাবে বাঁচবো, খাবো কি, থাকবো কোথায়, যিনি আদেশ দিয়েছেন তিনিই ব্যবস্থা করবেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়া ফিরে যাচ্ছিলেন। ফিরে যাওয়ার পরে বড় একটা টিলায় উঠে তিনি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি আল্লাহ পাকের কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ পাক কেউ নেই, সুতরাং তাদের ফল ফলাদি এবং পানির ব্যবস্থা আল্লাহ পাক এবং তাদের মানব সমাজের ব্যবস্থা তুমি কুদরতিভাবে করে দিও এবং তারা যেন নামাজি হতে পারে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেছিলেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পুত্র ইসমাইল এবং তার স্ত্রী হাজেরা, সাথে দেওয়া 1 মশক পানি আর কিছু খেজুর ছিল, কয়েকদিনেই শেষ। তারপরে খাবারের কিচ্ছুই নাই, না আছে দোকানপাট, না আছে কোনো মানুষজন, না আছে সে এলাকায় কোনো কূপ, কিচ্ছুই নেই।
শুধু বন জঙ্গলে ভরা। তাই তিনি নিজের শরীরের দুধটুকুও শুকিয়ে গেল, বাচ্চাকে খাওয়াবার কিছু নাই, বাচ্চার ঠোঁটও শুকিয়ে গেল। তাই চিন্তা করলো যে বসে থেকে তো লাভ নাই, একটু দেখি। তাই নিজের সন্তান ইসমাইলকে একটা নিচু জায়গায় শুয়ে দিল। একবার উঠলো সাফা পর্বতের উপরে, চারদিকে তাকিয়ে দেখে কোথাও পানির সন্ধান মিলে কিনা, কিন্তু পানি পেল না। দেখলো দূরে একটু পানির মতো ভাব লাগে, কিন্তু সেটা পানি না, মরিচিকা। আবার গিয়ে উঠলো মারোয়া পর্বতের উপরে। এইরকম ভাবে মাঝে মধ্যে সন্তানটির দিকে খেয়াল করে না, দুই পর্বতে মনের বিকারে শুধু ছুটাছুটি করতে থাকেন, কিন্তু পানি পাওয়া গেল না। হযরতে হাজেরা আলাইহিস সালাম তার এই কাজটিকে আল্লাহ পাকের দরবারে অত্যন্ত ভালো লেগেছে। তাই কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামার ফালা জুনাহা আলাইহি আইয়া তাওয়াফা বিহিমা। এখনো বুঝতে পারলেন, ওই সাফা পর্বতের পাদদেশে উপরে লাল অক্ষরে ডিজিটালে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই আয়াত লেখা আছে। এবং যে সমস্ত হাজী সাহেব যারা হজ করতে যান, এখানে 7 বার দৌড়া দৌড়িকে আল্লাহ রাব্বুল আলামিন অজীব করে দিয়েছেন, এবং এটা হজের অজীব, এটা পালন করতেই হয়। 7ম বারে একটা শব্দ ভেসে আসলো। কিসের শব্দ? চিন্তা করলো যে আমার সন্তানকে না জানি হয়তো কোনো প্রাণী আক্রমণ করেছে। দৌড়িয়ে গিয়ে দেখছেন ছেলে মেয়েরা শুয়ে থাকলে হাত পা লাফালাফি করে, তো পা লাফালাফি করতে গিয়ে একটা প্রস্রবণীয় সৃষ্টি হয়েছে, চারদিকে পানি উথলে উঠেছে। তাড়াহুড়া করে হাজেরা সেটাতে বাঁধ দিলেন, বাঁধ দিয়ে বললেন জম জম, মানে থামো থামো, বাইরে যেও না। তাই এই পানি সেখানে আবদ্ধ হয়ে গেল। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি এই পানিকে যদি বাঁধ না দিতেন, এই পানি সারা বিশ্বে পৌঁছে যেত। তাই এই পানি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পানি। আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে যত পানি আছে, সমস্ত পানির মধ্যে সিরিয়ালে 1 নম্বর। সমস্ত বিশ্বের বৈজ্ঞানিকেরা এই পানিকে নিয়ে গিয়ে তাদের বিজ্ঞান ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, এই পানির মধ্যে যে গুণাগুণ আছে পৃথিবীতে তৃতীয় কোনো পানিতে নাই। এই পানিতে তৃষ্ণা নিবারণ হয়, এই পানিতে মানুষের রোগ নিবারণ হয়, এই পানিতে মানুষের শরীরে বিভিন্ন টিস্যুর উন্নতি সাধিত হয়। হাদিস শরীফে আছে, মাউ জমজম লেমা সুরেবাবিহি, কেউ যদি ইখলাসের সাথে যে নিয়ত করে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত পূরণ করে দেবেন, পূরণ করে দিবেন। এবং সারা বিশ্বের মানুষ কত কন্টেনারে করে নিয়ে আসছে, আর ওখানে গিয়ে খাইতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন, এই পানি কোনোদিন শুকাবে না এবং কোনোদিন অভাব হবে না। ওয়াটার লেভেল পৃথিবীর অন্য কোথাও কমে যাক আর বাড়ায় যাক, তার সাথে সম্পর্ক নাই। হাদিস শরীফে আছে, এই পানি আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার পরকালে বান্দাকে দান করবেন, এই হাউজে কাউসারের একটা শাখা।